এবার যে খবরের দিকে নজর রাখবো, দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম ধনেশ্বর দাস। গতকাল রাতে দিনহাটার কোয়ালিদহ গ্রামে গুলি চালানোর অভিযোগ ওঠে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে কথা হলো আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করবো, কিন্তু আবারও জানিয়ে রাখি দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম ধনেশ্বর দাস। গতকাল রাতেই দিনহাটার কোয়ালিদহ গ্রামে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির দিকে। এই বিষয় নিয়ে আমরা কথা হলো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দিনহাটায় তৃণমূল কর্মীকে গুলি করা হয়েছে এবং গোটা ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির দিকে। ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে বা কি জানা যাচ্ছে? একজনই সুপর্ণা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে দিনহাটার পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকা, সেখানটা কিন্তু এক যুবক যার নাম ধনেশ্বর দাস, তাকে কিন্তু গুলি করা হয়। মূলত তার পায়ে গুলি লাগে। ইতিমধ্যে যেটা চিত্র উঠে আসছে যে গত কয়েকদিন আগে কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেল এবং কোচবিহারে কিন্তু বিজেপি প্রার্থী কিন্তু নিশীথ প্রামাণিক তিনি কিন্তু হেরেছেন এবং তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তারপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া ছিল যে কোনোখানে বিজয় মিছিল নয়, কোথাও কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের সন্ত্রাসবাদ কোনো ঝামেলা যেন না হয়। সেদিকে তাকিয়ে থেকে কিন্তু ভোট পরবর্তী যে একটা হিংসার রূপ, সেটা কিন্তু কোচবিহার জেলা জুড়ে একটা উঠে এসছে। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কোথাও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং কোথাও তৃণমূল কংগ্রেসকেও মারধর করা হচ্ছে। তারই মধ্যে বেশিরভাগটা দেখা গেল যে বিজেপি কর্মী আহত রয়েছে। তারই মধ্যে গতকাল রাতে খোদ দিনহাটার কালিয়াদহ যে এলাকা রয়েছে, সেখানটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী যে রয়েছেন তার পায়ে গুলি লাগে। মূলত যেটা অভিযোগ উঠছে যে বিজেপি যারা রয়েছেন আশ্রিত দুষ্কৃতীরা, তারা কিন্তু তার পায়ে এই গুলি লাগে এবং তাকে কিন্তু গতকাল রাতেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে সেখানে কিন্তু চিকিৎসার অবনতি সেরকম না উঠলে তাকে পরবর্তী কোচবিহার রেফার করা হয়। ইতিমধ্যে কিন্তু কোচবিহারের যে কোনো একটা বেসরকারি নার্সিংহোমে তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে, কিন্তু তাকে ঠিকমতো পুলিশি প্রশাসনে কিন্তু সেভাবে পায়নি বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ তুলছেন যে বিজেপি কর্মীরা বা দুষ্কৃতী আশ্রিত দুষ্কৃতী যারা রয়েছেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মূলত তারা ভোটে হেরে গিয়ে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা হেরেছে। তারপরে কিন্তু তাদের নিজেদের ইসে ধরে রাখার জন্য তারা এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে এবং পাল্টা বিজেপির পক্ষ থেকে জানা হচ্ছে যে বিজেপি এই ধরনের রাজনীতিতে কোনোভাবেই যুক্ত নয়। গতকালের ঘটনায় বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। তারা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের টাকার ভাগার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বিজেপিকে দোষারোপ করছে। মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দিনহাটা সহ তুফানগঞ্জ, মাথাভাঙা বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো এবং তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। তারা প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা পায়নি। ইতিমধ্যে উভয়কে কিন্তু অভিযোগ করে যাচ্ছে। তারই মধ্যে কিন্তু গতকাল এই ঘটনা রয়েছে যে বিজেপি যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে তারা জানাচ্ছে। সুপর্ণা, একেবারে আমি আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে তুমি যেমনটা বললে যে আহত যে তৃণমূল কর্মী তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে, এই মুহূর্তে ঠিক ওই তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা কি রয়েছে? দেখো, ইতিমধ্যে যেটা এখনো পর্যন্ত সেরকমভাবে খবর না পেয়ে তার কিন্তু পায়ে গুলি লেগেছিল। যত সম্ভব তৃণমূল কংগ্রেস কর্মী যে বিশুধর রয়েছেন তিনি জানিয়েছেন যে তার পায়ে কিন্তু একটা ক্ষত হয়েছে মারাত্মকভাবে। সেই পা আদৌ ঠিক হবে কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। ইতিমধ্যে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেদিকে তাকিয়ে থেকে কিন্তু ইতিমধ্যে ওই পুটিমারি ওই এলাকা যে রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকা কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে যেন আরও বড় দুর্ঘটনা না ঘটে বা কোনো সন্ত্রাস যেন না হয়। সেদিকে তাকিয়ে থেকে কিন্তু সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে এবং যার গুলি লেগেছে সে কিন্তু ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে। তার পরিস্থিতি কিন্তু এখনও আগের তুলনায় একটু স্বাভাবিক হলেও চিকিৎসা কিন্তু রয়েছে, কেননা তার পায়ে গুরুতরভাবে কিন্তু এই গুলিটা লেগেছে এবং হাড়ের মধ্যে লেগেছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে তৃণমূল কর্মীকে দিনহাটায় গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল কর্মী, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। যেমনটা জানা গিয়েছে যে তার পায়ে গুলি লেগেছে এবং এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও বিজেপি গোটা বিষয়টি অস্বীকার করেছে এবং বিজেপির দাবি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এরকম ঘটনা ঘটেছে, এর সঙ্গে বিজেপি কোনো রকম ভাবে জড়িত নয়। মস্ত পাগল শুভেন্দু অধিকারী একবারে লাভঝাপ করে যেটা বলছিলেন হয়নি, এখন মাথা খারাপ। আমার কাছে যতদূর খবর আছে
যে ওখানে বিজেপির কিছু মানুষ পঞ্চায়েতরা আমাদের দলে যোগ দিচ্ছে, থাকছে না ওদের সাথে আর মানুষ, হয়তো লোভে লাভের জন্য থাকছে এতদিন নিশীথ প্রামাণিকের সাথে প্রলোভন দেখিয়েছে। কিন্তু বর্তমানে সবাই যখন চলে আসছে তখন কিন্তু ওরা একেবারে পাগলা করতে গিয়েছে, যেখানে সেখানে যত্রতত্র কামড় দেওয়ার চেষ্টা করতেছে। আমি যতদূর জানি বিজেপিরই কোনো মানুষ ক্ষিপ্ত হয়ে, তার কাছে হয়তো আসছিল কোনো পঞ্চায়েত, ক্ষিপ্ত হয়ে বিজেপিরই মানুষ আমাদের এই কর্মীকে গুলি চালাইছে, কর্মীকে, এবং সাংঘাতিকভাবে অসুস্থ, পাটার হাড় ভেঙে গেছে, পাটা ভালো হওয়ার সম্ভাবনা একদম নেই। আমি দেখতে গিয়েছিলাম। তো অসুস্থ এবং বিজেপির এই যে ভাবনা, ভ্রান্ত ভাবনা, উন্মাদের ভাবনা, এটা বন্ধ হোক একের সারা রাজ্যের সাথে সাথে দিনাটায়, তা নাহলে পরিস্থিতিটা আরও ঘোরালো হয়ে যাবে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই মুহূর্তে বিজেপি কর্মীরা, বিশেষ করে দিনহাটা, সিতাই, শীতলকুচি কার্যকর্তারা তারা বাড়িতে থাকতে পারছে না তৃণমূলী হারমাদদের অত্যাচারে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও বাড়ি লুট, কোথাও দোকানে তালা, দোকান লুট, এই পরিস্থিতি চলছে। সেখানে বিজেপির উপর দোষ চাপিয়ে লাভ নেই। সকলেই বোঝে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওরা জিতেছে। এবারে আগে যে পরিমাণ খেত তার থেকে খাওয়ার পরিমাণ বেশি হবে। সেই কার দিকে এমপি ল্যাডের টাকা থাকবে, কে দেখভাল করবে, সেগুলো নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং এই দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসবে, আরও প্রকটও হবে।